সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। গাইস আজকে হচ্ছে ফ্রাইডে, আজকে কোথায় যাব জানি না, ফট করে একটা রিস্কার ভিতরে উঠতে পড়ছি। রিস্কা এলাম, আমারে কইছি মামা জেনে শান্তির নিঃশ্বাস নিতে পারবো, মগো সেখানে নিয়ে চলে। তো তারপরে মামায় দেখতে আসি, বের বের করে টানতে আসে আর কইতে আসে, কয় মামা আজকে আপনি কাজির গা লইয়ে যাম, বুঝলেন, ওনে শান্তির ভাবে নিঃশ্বাস নিতে পারবেন, কোনো সমস্যা নাই। কইলাম মামা তাহলে তুমি বের বের করে টানতে টানতে চলে যাও, মোরাও চলে যাই। পরে আবার ক্যামেরাটা ঘুরাইয়া মগো দিক ঘুরাইলাম যে মোরা যাইতে আসি শান্তির বাতাস খাইতে, মামায় মগো লইয়া যাইবেন। দেখতে আসি কোন ক্যাফটার ভিতরে যাওয়ান যায় মগো, কারণ শান্তির বাতাস তো খাইতে হইবে। পরে মগো সামনে একটা ক্যাফ পড়ছে, ওটার ভিতরে মোরা যাই নাই, কারণ ওটার ভিতরে শান্তির বাতাস খাওয়ার মতো কিছু নাই। তারপরে ভাবলাম মগো এনে তো একটা ক্যাফ আছে যেটার ভিতরে চা খাওয়ান যাবে, পাও ঝুলাইয়া ঝুলাইয়া করা একটা ভিউ দেখে জেনে মোরা এই যে চা খাইতে আসি, দেন এই জায়গার ভিউটা দেখলে গাইস মাথাটা নষ্ট হয়ে যাবে। তার লেগে মোরা চা দুইটা অর্ডার করি, এই যে গাইস ভিউটা দেখতে আসি আর চা খাইতে আসি, যে করা মজা লাগতে আছে। পরে কইতে আসি যে চাটা খাইতে তোমার কাছে কেমন লাগতেছে, কইতেছে না মজাই লাগতেছে, ভিউর সাথে সাথে ভিউর স্বাদ নিতে নিতে হের পেটে খিদে লেগে গেছে। কইতেছে মুই একখান বার্গার খাম, করা একখান বার্গার পাওয়া যায় জিঞ্জিরার ভিতরে, মোর মন চাইতে আছে না এত দূর যাইতে, তাও মুই কি করবো, মাইয়া মানুষের কথা না হলে আবার সমস্যা হয়, বুঝলেন। তো তার লেগে একটা রিস্কা নিয়ে মামারে কইতে আসি, মামু তুমি বের বের করে টাইনি এক মগো জিঞ্জিরা লইয়া চলো। তো এই মামাও টানতে টানতে আছে, বের বের করে মোরাও কইতে আসি যে বার্গার খাইতে যাবো। আহা জিঞ্জিরার বার্গারটা অনেক মজা লাগে, মানে ওই দোকানের বার্গারটা আর কি মজা লাগে, মানে কম দামে ভালো বার্গারই পাওয়া যায়, অনেক টেস্টি ফুল। তো আমরা খামু ভরপুর। তার লেগে মামারে কইতে আসি, মামা তুমি বের বের করে টাইনি চালু চলে যাও, মোরা বার্গারটা খামু। সো গাইস এখানে আইতে না আইতে জিঞ্জিরার ভিতরে দেখতে আসি মিছিল হইতে আছে, মানে বুঝি না যে রাস্তাঘাটে গরিব লোক গো এই যে গাড়ি ঘোড়া চালায়। মামারে জিজ্ঞেস করছি, মামা এই মিছিলের লইগে আপনাকে কেমন লাগে? কয় মামা একটা রাস্তা পার হইতে মগো অনেক সময় লেগে যাইতে আছে, মগো অনেক দেরি হইতে আছে। তারপরে আবার মামায় কইতে আছে, কয় এরা মিছিল করে করুক, যদি মিছিল করে দেশটার ভিতরে শান্তি আনতে পারে তাও আনুক, সমস্যা নাই। পরে দিই না রিস্কাওয়ালারা বর্তমানে যত যন্ত্রণায় আছে মিছিল টিছিল নিয়ে তার চেয়ে বড় যন্ত্রণার থেকে বাইসে গেছে হুদা রিস্কাওয়ালারা না, পুরো দেশের জনগণই। তো এটি কোনো কথা না, কথা হইতে আছে মোরা বার্গার খাইতে যাও। মামারে কইলাম মামা তোমরা ফাও পেশাল না পাইছো, চলো মোরা বার্গার খাইতে যাই। মোরা বার্গার খাইতে আসি, বার্গারের পেশাল পারি, ফাও পেশাল না পারলেও চলবে। ঠাস করে গাইস মোরা বার্গারের দোকানের সামনে আই পড়ছি, গেট করে মোরা বার্গারের দোকানের ভিতরে ঢুকে গেছি। পরে মোরা দেখতে আসি বার্গারের দোকানের সামনে একটা আয়না আছে, আয়নাটার সামনে যে মই একটু বাপ লইলাম। পরে দেখতে আসি মোরা ডাকতে আছে, গেট করে যাই মই পেট করে বইয়ে পড়ছি। বইয়ে পড়ার পরে কইতে আসি যে তুমি কি খাবা অর্ডার করো চালু, কারণ তুমি কইসালা যে এইখানের বার্গার অনেক মজা লাগে, তাই মুই কইছি যে এখানের বার্গার খামু, তুমি চালু অর্ডার করো, বার্গারটা চালু আইবে, চালু করিয়ে খামু। হ্যাঁ তো পুরো ভাবনা চিন্তা পড়ে গেছে কি কি অর্ডার করবে। মুই কইছি মোর পকেটে কিন্তু টাকা নাই, বুঝছো, মোর পকেটে কম টাকা আছে, একটু কম কিছু অর্ডার করছো। পরে দেখতে আসি যে না, সে অর্ডার করছে খালি বার্গার আর চিকেন ফেরাই না কি জানি কয় ওটারি। দেখছেন মাথারি মানুষ কত বেয়াদব, পোলাকদের মানি ব্যাগ চেক করতে আছে কয়টা আছে, মোর তো মানি ব্যাগের সিপাই সাপাই টাকা আছে। পরে কইতেছে যে না কয়টা আছে দেওয়া মনে, তাহলে তুমি চাইবা। পরে কাজ দিয়ে মগো বার্গার চলে আইছে, এই যে সেই বার্গার মগো চিকেন ফেরাই, ওই যে ফেরাইটা আছে না ওইটা অন্ত মাই আয় নাই, ওইটা আওয়া পর্যন্ত মোর একটু ওয়েট করি, তারপরে খামো। এত টেস্টি একটা বার্গার সামনে থুইয়া রাখা যায়, হ্যাঁ তোমার মানি ব্যাগের টাকা চুরি করছে কয়টা আল্লাহ জানে। তারপরে হ্যাঁ মোর মানি ব্যাগটা আর ব্যাগের ভিতরে ঢুকাই থইলে মুই তো বার্গার দেখতেছি, আরে কোন সময় বার্গারটা খামু। পরে দেখলাম হ্যাঁ চিকেন ফ্রাই ফুট করে যাইয়ে পড়ছে। পরে কইতেছে চিকেন ফ্রাইও খামু। পরে দেখতেছি যে লেডিস ফার্স্ট, এটা যে প্রমাণ দিয়ে দিয়েছে, দেখছেন ঠাস করে আগে একটা কামড় দিয়ে দিছে, পরে মুই একটা ঠাস করে কামড় দিয়ে দিছি। পরে দেখতেছি না বার্গারটা মজাই লাগতে আছে। পরে কইলাম যে একটু সস মিলাইয়া খাইয়া দেই কেমন লাগে, লাল লাল সস, ওইটা খাইতে মজা লাগে। পরে কামড় দিয়ে সস মিলাইয়াও তো মজাই লাগতে আছে। পরে কইতে আছে যে তুমি ভেদ ভেদ করে খাও, কারণ মহিলা মানুষ ওভার ফাস্ট দেই কে আগে খাইতে পারে। তো প্রতিযোগিতা যে মুই জিতবো এটা 100% শিওর, কারণ মোর লগে খাইয়া পারা সম্ভব না, কারণ মুই দশাইতে পারি একবারে চোখ বুঝ। আর গাইজ দেখছেন মুই কিন্তু জিতছে, মহিলা মানুষ জিততে পারে না, এখন টুনে টুনে খাইতে আছে, এখন তো মাই চিকেনটাও খাইতে পারে না, মুই তো খাইয়া আড্ডি মাড্ডি সব সামনে রেখে দিচ্ছি। তোমাকে বার্গার টার্গার খাওয়া শেষ, এখন মোরা চলে যাও। মুই কইতে আছি যে টাটা দাও, মোরা চলে যাবো। গাইজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনার কাছে মগো ভিডিওটার ভিতরে একটা কমেন্ট করবেন, একটা লাইক করবেন আর একটা শেয়ার করবেন। ওকে বাই বাই, টাটা।